তাওহীদ। তাওহীদ শব্দের অর্থ একত্ববাদ। ইসলামী শরীয়তের পরিভাষায় আল্লাহ তাআলাকে এক ও অদ্বিতীয় হিসেবে স্বীকার করে নেওয়াকে তাওহীদ বলা হয়। তাওহীদের মূল কথা হল আল্লাহ তাআলা এক ও অদ্বিতীয়। তিনি তার সত্তা ও গুণাবলীতে অদ্বিতীয়। তিনিই প্রশংসা ও ইবাদতের একমাত্র মালিক, তার তুলনীয় কেউ নেই। আল্লাহ তাআলা বলেন, লাইসা কামিথলিহি শাই, অর্থ কোনো কিছুই তার সদৃশ নয়। সূরা আশ-শূরা আয়াত 11। আল্লাহ তাআলাকে সৃষ্টিকর্তা, পালনকর্তা, রিজিকদাতা ও ইবাদতের যোগ্য এক ও অদ্বিতীয় সত্তা হিসেবে বিশ্বাসের নামই তাওহীদ। তাওহীদের গুরুত্ব। ঈমানের সর্বপ্রথম ও সর্বপ্রধান বিষয় হল তাওহীদ, অর্থাৎ মুমিন বা মুসলিম হতে হলে একজন মানুষকে সর্বপ্রথম আল্লাহ তাআলার একত্ববাদে বিশ্বাস করতে হবে। তাওহীদে বিশ্বাস ব্যতীত কোনো ব্যক্তি ঈমান বা ইসলামে প্রবেশ করতে পারে না। ইসলামের সকল শিক্ষা ও আদর্শই তাওহীদের ওপর প্রতিষ্ঠিত। দুনিয়াতে যত নবী রাসূল এসেছেন সকলেই তাওহীদের দাওয়াত দিয়েছেন। সকলের দাওয়াতের মূল কথা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, বা আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই। তাওহীদের শিক্ষা প্রতিষ্ঠার জন্য নবী রাসূলগণ আজীবন সংগ্রাম করেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হয়েছেন। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন। বস্তুত তাওহীদই হল ঈমানের মূল। ইসলামে এর গুরুত্ব অপরিসীম। তাওহীদের প্রভাব। তাওহীদ হল আল্লাহ তাআলার একত্ববাদে বিশ্বাস। মানব জীবনে এ বিশ্বাসের প্রভাব অত্যন্ত ব্যাপক। তাওহীদে বিশ্বাসের মাধ্যমে মানুষ এ সত্যকে স্বীকার করে নেয়। মানুষ এর দ্বারা আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করে। তাওহীদে বিশ্বাস মানুষকে আত্মসচেতন ও আত্মমর্যাদাবান করে। মানুষ আল্লাহ তাআলা ব্যতীত অন্য কারো নিকট নত হয় না। ফলে জগতের সকল সৃষ্টির ওপর মানুষের মর্যাদা প্রতিষ্ঠিত হয়। মানুষ আশরাফুল মাখলুকাত বা সৃষ্টির সেরা জীব হিসেবে মর্যাদা লাভ করে। সচ্চরিত্রবান হওয়ার ক্ষেত্রেও মানব জীবনে তাওহীদের প্রভাব অপরিসীম। মানুষ আল্লাহ তাআলার গুণাবলী ও পরিচয় লাভ করে এবং সেসব গুণে গুণান্বিত হওয়ার অনুশীলন করে। মানব সমাজে ঐক্য ও ভ্রাতৃত্ব প্রতিষ্ঠায় তাওহীদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কেননা তাওহীদে বিশ্বাস মানব সমাজে এ ধারণা প্রতিষ্ঠা করে যে সকল মানুষই আল্লাহর বান্দা ও সমান মর্যাদার অধিকারী। এভাবে মানুষের মধ্যে ঐক্যের চেতনা জাগ্রত হয়। তাওহীদে বিশ্বাস মানুষকে ইবাদত ও সৎকর্মে উৎসাহিত করে। আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের জন্য মানুষ সৎকর্মে ব্রতী হয়, অসৎ ও অশ্লীল কাজ থেকে বিরত থাকে। ফলে মানব